মানে আমার একটা ছেলে, বড় ছেলে, ওকে স্কুলে পড়াচ্ছে, ইন্টারমিডিয়েট করতেছে। ওইটাকে চাইছিলাম যে প্রথমে মাদ্রাসায় পড়াবো, পরে হাফেজ বানাবো, কিন্তু কোনো কারণে পারি নাই। কিন্তু পরে আর মনের কষ্ট বুঝাতে পারছি না কাউকে, খালি আল্লাহর কাছে গিয়ে গিয়ে সৌদি আরব গিয়ে কান্দি। পরে 17 বছর পরে আল্লাহ আমাকে আরেকটা সন্তান দিল, তো যে ওকে আমি কোরআনের হাফেজ, মুফতি বা কারি, আল্লাহ যে পর্যন্ত কবুল করে। আমি চাচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠতম আলেমদের একজন আমার সন্তানটাই হোক। কেন? সে যদি আমি মারা যাই, আমি হয়তো আমার সম্পদ, জায়গা, জমি, বাড়ি, গাড়ি, রাজত্ব, রাস্তা আমার না, আপনাদের কারো আছে। 1000 বিঘা কেউ জমি রেখে গেছেন, 1000 কোটি টাকা কেউ রেখে গেছেন। এই সন্তান যদি নামাজি না হয়, সন্তান যদি নামাজি না হয়, সন্তান যদি নামাজ না পড়ে, তাহলে এই পিতা মাতার জন্য সন্তান কোন দুনিয়ায় কোন কাজে লাগবে আমার জন্য? আছে কোন সুযোগ? আমি মরে গেলাম, আমার খাওয়ানোর সুযোগ আছে সন্তানের? ভালো ভালো দামি দামি কাপড়, ভালো দামি দামি গাড়ি কিনে দেওয়ার সুযোগ আছে? নাই। কিন্তু আমি মরে যাওয়ার পরে যদি সন্তান আমার জন্য আল্লাহর দরবারে যদি হাত তুলে কিছু নাই দিতে পারে, যে আল্লাহ তুমি আমার পিতা মাতার মাফ করো, এইটুকু যদি না বলে, তাহলে সন্তান পৃথিবীতে কোন কাজে লাগবে? সম্পদ দেখে গেলাম, ছেলে মেয়েরা এই সম্পদ কত আমরা দেখি, সারাদিন বিচার করি, তো সারাদিন বিচার করি লাগে। বাবার লাত্তি দেওয়া করেছে, মার গিয়ে লাগে, মারা লাগছে, খুব মারছে, ব্যক্তি বাড়ি দিচ্ছে, রাস্তা ফালাই দিছে, বুঝে কি বয়স্ক 15 বছর কেন্দ্রের মধ্যে নিয়েছে। এই সন্তানগুলো যারা এইগুলোর বাইরে আছে, যারা আল্লাহর প্রতি, যারা পরকালের প্রতি যার ভয় আছে, সে কখনো মাকে আঘাত করতে পারে না, মায়ের মনে আঘাত দিতে পারে না, বাবা মায়ের মনে আঘাত দিতে পারে না। আমি দেখছি আমার চোখে, আমার এখন ছোট ভাইকে করোনা হাফেজ কেন্দ্রীয় মসজিদের ক্ষতি সরি এই রমজান মাসে তারাবি পড়ায় হাফেজ সুলাইমান। মাঝে মধ্যে আইসা মা যেখানে থাকুক, মার পায়ের নিচে বসে বসে পা দুটো হাতে বোঝালি ঠিকবো, মার পা দুটা পা কেমন দুটা মুসলাই আর একটু মাথাটা। সৌদি আরব গেছি, আল্লাহর করে হজ করতে গেছি, একসাথে দেখলাম যে মা বসে রয়েছে, যেখানে তাওয়াফটা শুরু হয়, যে সবুজ লাইটটা যেখানে চলে। আমার মা ঠিকানা দিল যে আমি যদি হারাই যাই, তাহলে আমি হারে থাকবো, তোরা এখানে আইস। তো ছোট ভাই জীবনে মার পায়ে দিতে আছে, আর কোনো কাজ নেই, মার একটু সেবা করতেছে। তো যে ছেলেটা আছে এর মধ্যে, আমি বলতেছি না যে অন্য পেশার মধ্যে নাই, কিন্তু যারা আল্লাহ এবং আল্লাহর বিধানের উপর, বিধিবিধানের উপর যাদের ভয় আছে পরকালের প্রতি, সেই ভয়টা তো একজন হাফিজের মধ্যে বেশি থাকে, সব জানে যে সেটার মধ্যে কি আছে, মা বাবা পদ। তো আমি মনে করি এই যে মাদ্রাসা দিচ্ছে, এই মাদ্রাসার জন্য কিছু ছাত্র দরকার, কিছু ছাত্র দরকার, নাহলে মাদ্রাসা চলবে কি করে? কিছু ভালো অভিভাবক দরকার, নাহলে মাদ্রাসা চালাবে কি করে? তো আপনারা যারা আছেন, আমার এই ছোট ছেলের দেখেন, কথা পরিপ্রেক্ষিতে কথা বলি, আজকে প্রায় ওর মুখে 3-4 মাস যাব আর কোনো কথা নেই, খালি বলে আব্বু আমাকে একটু আল্লাহ করে নিয়ে যাও। বয়স 4 বছর মাত্র, 4 বছর 1 মাস। আর বাসায় গেলে কবে যাবো, আমাকে নিয়ে যাচ্ছ না কেন? প্রত্যেকদিন বাসায় গেলে খালি আমাকে আল্লাহর ঘরে নিয়ে যাও। আল্লাহর ঘরটা কি 4 বছরের বাচ্চা কিন্তু বুঝার কথা না, কিন্তু ওর মুখে আমাকে একটু আল্লাহর ঘরে নিয়ে যাও। তো আর আমি ব্যস্ততার কারণে তো পারতে আসি না, 5 আগস্টে অসহ্য হয়ে সব কিছু বাদ দিয়ে থুয়া পরে কালকে ভিসা করাইলাম 5টা, যে ঠিক আছে চলো আগে নিয়েই যাই। তো ওই যে আল্লাহর ঘরে তার প্রতি কোনো রহমত বরকত থাকতে পারে, যে ও জবান দিয়ে বলছে যে তুমি আমার ঘরে যাইতে বলো, যাইলাম না, একই ছিল আল্লাহর ঘরে আমাকে আবার নিয়ে যাচ্ছে। তো আমার এই সন্তানটার জন্য, আমার একটা সন্তান বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য আল্লাহর কাছে 17 বছর গেলে কাঁদতেছে, আল্লাহ আমার সন্তানটাকে আমাকে কবুল করেছেন। আমি জানি না আমি জীবিত থেকে দেখে দিতে পারবো কিনা যে আমার সন্তান একজন কোরআনের হাফেজ হয়েছে, আমি দেখতে পারবো কিনা জানি না। কিন্তু আপনাদেরকে বলি, আপনাদের প্রত্যেকের ঘরে একজন করে সন্তান কমসে মাদ্রাসায় পড়ান, একজন হাফেজ ভালো একজন আলেম বানান, তাকে দুনিয়াতে রেখে যান। আপনার এবং আপনার পরিবারের যে সকল সদস্য আছে, মৃত্যুর পরেও যে জানাজা পড়াবে কে, অনেক তো মায়া নাই। আমার বাবা মারা গেছে, কষ্টটা আমার আছে, আমার মা মারা গেছে, কষ্টটা আমার আছে, আমার ভাই মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, আমার সন্তান মারা গেছে, কষ্টটা আমি করি। সেখান থেকে যদি একটা খাস নিয়ে দেখে জানাজা পড়ায়, এই দোয়াটা আল্লাহ দরবারে করবে। সন্তানের একটা চোখের পানি যদি আল্লাহ দরবারে ছেড়ে দিয়ে, বাবা মার জন্য মাপছে, আল্লাহ তার চোখের জল দিয়ে, পানি দিয়ে তার জাহান্নামের আগুনটাকে নিয়ে বেড়ে যায়। সেই কারণে আপনার একজন সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানায় নেন। এই কথাটুকু বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আপনারা এখানে যারা আসছেন, আপনাদের প্রতি এই যে এই সময়ের মধ্যে আপনারা মাহফিলে আসছেন, তাদের ধন্যবাদ জানাই। আর সর্বশেষ যে কথাটা বলতে চাই, এই যে মাহফিল, আজকে কি পুলিশের পারমিশন লাগছে নাকি হুজুর? না না না, আমরা এই মাহফিলগুলো আমরা ব্যবস্থা করতে পারি নাই। কোন ভালো আলেম, একজন বক্তা, সুবক্তা বাংলাদেশে কোনো জায়গায় ওয়াজ করতে পারে নাই। ওয়াজটা করতে গেলে আগে পুলিশের পারমিশন লাগবে। পুলিশ স্টেজ বিশেষ বাইরে থানা দিয়ে গেছে আমার বাড়ির সামনে থেকে। সেই একটা জামানা থেকে
আইনি জাহিলাদের জামা থেকে যারা মুক্তি পাইছি তার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আমরা। এখন আর পুলিশের ভয় না, হুজুর আছে রাস্তার মধ্যে কোনো বাধা নাই। পুলিশের হুজুরের গাড়ি আর চেক করা হয় না, কোন মাহফিলে যাবেন, কবে কোন বক্তা কি বলবেন, কি বলবেন, কোনটার আলোচনা এগুলাকে বলে দিত, তারপরে মাহফিল করতে হতো। আর এখানে অতিথি কে থাকবে সেটাও বলে দেওয়া হতো। এ থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। হযরত আসছেন অনেকক্ষণ আগেই, তো উনি মূল্যবান বয়ান করবেন, আপনারা সবাই ওনার মূল্যবান বয়ান শুনে তারপরে যাবেন। এইখান থেকে যদি কোনো একটা আমল আমাদের কারো ভিতরে দিলে অন্তর আত্মার সাথে কানেক্ট হয়ে যায়, আর এই অনুযায়ী যদি আমাদের বাকি জীবনটা আমরা চলতে পারি, তাহলে এই মাহফিল যারা করাইলেন তারা কাল কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া হিসেবে এই আমলের নেকিটুকু সওয়াবটুকু তাদের কবরে গিয়ে জমা হবে। ঠিক আছে? তার জন্য আপনাদের বাচ্চাদেরকে সবাইকে এই মাদ্রাসা দেন এবং এই মাহফিল যেখানে হয় আপনারা যাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তেজপাতা মোড়, থানা গফরগাঁও, জেলা ময়মনসিংহ। দ্বিতীয় নাম মোহাম্মদ হাবিবুর রহমান, পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম, গ্রাম ধলা, থানা গফরগাঁও, জেলা ময়মনসিংহ। Thank you.